আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? সবাই কেমন আছেন? পদ্মবিলে তো যেতে পারিনি, তাই ভাবলাম এবারে কাশফুলে যাওয়াটা কিছুতেই মিস করা যাবে না। এত গরমে কাশফুলে যাই কেন ইচ্ছে করলো তা আমি জানি না, তাই ভাবলাম যাবই যখন তখন শাড়ি পরে যাওয়া যাক। এমন কথা তেমন কাজ, আমি শাড়ি পরে রেডি। তারপরে চলে এসেছি কাশবনে। শিক্ষা হয়ে গেছে এখানে এসে, খুব গরম। তো চলেন একটু দেখে আসি কাশবনের ভিউটা। আমার বিশ্বাস যে একবার কাশবনে যাবে শাড়ি পরে, সে আর দ্বিতীয়বার কখনো সেখানে যাবে না। তবে একটু কষ্ট হলেও কাশফুলের সাথে কিছু ছবি তুলবো সেটা ভেবেই আর কিছু মনে হয় না। তবে আসার সময় ভাবতেছিলাম এটা একদমই ঠিক হয় নাই, এত কষ্ট আর এত গরম। যেহেতু শখের বশে চলে এসেছি, তাই কষ্টটাকে সার্থক করতে হবে। তাই কাশফুল নিয়ে অনেকগুলো ছবি তুলেছি, অনেক ঘোরাঘুরিও করেছি। আর শুধু আমি না, দেখি অনেকেই এখানে শাড়ি পরে এসেছে, সেজন্য কষ্ট হলেও আর খারাপ লাগেনি যে ওনারা পারলে আমি কেন পারবো না। আর কাশবন ছাড়া অন্য কোথাও এত সুন্দর সুন্দর পিকচার পাওয়া সম্ভব না। আরও কিছু পিকচার লাস্টে অ্যাড করে দিব। এত সুন্দর সুন্দর পিকচার দেখে মনে হচ্ছিল আমার কষ্টটা সার্থক হয়েছে। দেখে মনে হচ্ছিল কাশফুলটা যখন আমি গালে ধরছিলাম তখন মনে হয় কতই ভালো লাগছে, কিন্তু না, একদমই ভীষণ খারাপ লাগতেছিল। ছটপট করতেছিলাম গরমে, কিছুই ভালো লাগতেছিল না। তাই আপনারা যদি আসেন অবশ্যই সাথে করে কিছু টিস্যু নিয়ে আসবেন। আজকে আমাকে যে ফটো তুলে দিচ্ছিল এবং ভিডিও করে দিচ্ছিল, সে নিজেও অনেক কষ্ট করেছে আর বারবার বলতেছিল আর কত পিক তুলতে হবে, আর কত ভিডিও করতে হবে। মানুষ এক জায়গায় কি এত পিক উঠায় বা এত কিছু ভিডিও করে? একটা পিক উঠালেই তো হয়ে যায়। কিন্তু আমার তো অনেক ভালোই লাগতেছিল, ইচ্ছে করতেছিল আরও অনেক অনেক পিক উঠাই। তবে অনেক গরম ছিল, এটা সত্যি। আর গরমে এত খারাপ লাগতেছিল, কিন্তু কাশফুলের সাথে ছবি তোলায় অনেক ভালো লাগছিল। যারা কাশবনে যেতে চান তারা অবশ্যই একটি পাখা বা ফ্যান নিয়ে যাবেন সাথে করে। কাশবনে ঘুরতে এসে এখানে ছবি তোলার পরে দেখেন যে কিছু বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডও ছিল। যদিও বয়ফ্রেন্ড নেই দেখে আজকে সাথে করে বয়ফ্রেন্ডকে আনতে পারি নাই, থাকলে অবশ্যই নিয়ে আসতাম। তো আপনাদের যাদের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আছে অবশ্যই সাথে করে নিয়ে যাবেন। অনেক সুন্দর আর কি মুহূর্তটা সুন্দর করে উপভোগও করতে পারবেন। তো এভাবে ছবি তুলতে তুলতে প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছিল। তো আমাকে বলতেছিল চলো বাসায় যাই, আর কত এখানে ছবি তুলবো। শেষে আর ছবি তোলা হয় নাই, ভাবছি যে ঠিক আছে এবার বাসায় যাব। তো আমি যে কাশবনে গেছিলাম সেটি হচ্ছে মোহাম্মদপুরের তুরাগ নদীর অপর পাশে। জায়গাটি অনেক সুন্দর, নিরিবিলি, হ্যাঁ, প্রাকৃতিক পরিবেশের মতো। তাছাড়াও অনেক সুন্দর সুন্দর গাছ আছে, অনেক সবুজ, সব কিছুই অনেক সুন্দর। আমার মতো আরও অনেকেই শখের বশে কাশফুলে এসেছিল অনেক ছবি তুলতে, ভিডিও করতে। তারা অনেক ছবি তুলতেছিল, ভিডিও করতেছিল। এত লোকের মধ্যে আমার নিজেরও অনেক ভালো লাগতেছিল এখানে ঘুরতে এসে। তো জায়গাটি অনেক সুন্দর। আপনারা যদি মোহাম্মদপুরের আশেপাশে থাকেন তো অবশ্যই আপনারা এখানে ঘুরতে আসতে পারেন। হ্যাঁ, অনেক সুন্দর। আশা করা যায় আপনাদেরও অনেক ভালো লাগবে আর কি। আর এটা অনেক ভালো লাগার একটি জায়গা। যদিও ওরকম কোনো ঝাউট ঝামেলা নেই, এখানে সবসময় লোকজন থাকেই। আমরা আর দেরি না করে চলে আসছিলাম, যদিও সন্ধ্যার সময়ও সেখানে আর থাকতে দেয় না, বারণ করে দেয়। পরে আমরা একটা ট্রলি করে চলে আসতেছিলাম বাসার উদ্দেশ্যে। তবে কষ্ট করে হলেও আমার নিজের শখটা পূরণ করতে পেরেছি, কাশবনে আসতে পেরেছি, এটাই অনেক। আপনারা কে কে কাশবনে ছবি তুলতে গিয়েছিলেন জানাবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে, ভালো থাকবেন।